না, আলহামদুলিল্লাহ খুবই হ্যাপি গোল করে। আসলে একা তো পসিবল না আমাদের, মানে গোলটা আমি আসলে ডেডিকেট করতে চাই আমার যারা টিম মেম্বার যারা আছে সবাইকে। মুরসালিনকে গোল বঞ্চিত করা যেন কঠিন এক কাজ হয়ে গিয়েছে বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলোর। একে একে নিজের পঞ্চম গোলে দেখা পেয়ে গেলেন বাংলা CR7। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নামে বাংলাদেশ ভুটানের বিপক্ষে চাংলিমিথাং স্টেডিয়ামে। স্বাগতিক দর্শকের চাপ সামলিয়ে দীর্ঘ ৮ বছর পর ভুটানের বিপক্ষে মাঠে নেমে শুরুতেই সাফল্য পেয়েছে লাল সবুজের দল। ম্যাচের ৬ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন শেখ মুরসালিন। এই গোলে অবশ্য ভুটানিজ গোলরক্ষকের ভুলটাই বড় ভূমিকা রেখেছে। মাঝ মাঠ থেকে সতীর্থের বাড়ানো বল নিয়ে ডান প্রান্ত দিয়ে এগিয়ে যান রাকিব হোসেন। কর্নার লাইনের ঠিক আগে মুরসালিনের উদ্দেশ্যে বল ক্রস করেন তিনি। সরাসরি বলের কাছে পৌঁছাতে পারেননি মুরসালিন। ভুটানের গোলরক্ষক বল সরাসরি হাত দিয়ে না ধরে সেটাকে অন্যদিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ক্লিয়ার করতে না পারা বল চলে যায় মুরসালিনের পায়ে। ডি বক্সের মধ্য থেকে জালে বল জড়াতে ভুল করেননি মুরসালিন। প্রতিপক্ষের মাঠে শুরুর থেকে ছন্দহীন ফুটবল খেলেছে বাংলাদেশ। বেশ কয়েকটি আক্রমণ করলেও একটির বেশি গোল অবশ্য আদায় হয়নি। হাফ টাইমের আগে জামাল ভুঁইয়াকে মাঠে দেখা না গেলেও হাফ টাইম পর তাকে মাঠে নামান বাংলাদেশ কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। মধ্যমাঠের নিষ্ক্রিয়তা চোখে পড়ার মতো, সাথে ছিল সমন্বয়হীনতা। যদিও উচ্চতার কারণে অক্সিজেন ঘাটতিতে স্বাভাবিক খেলা খেলতে পারেনি বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় অর্ধে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তরুণ তুর্কি শাহরিয়ার ইমন ও রাহুলের। তাবাসসুম হক, আনিকা, টিম স্পোর্টস।